আপনাকে বলছি, এই যে এই 5টি বাক্য আপনি যদি আপনার সন্তানকে শিখিয়ে দেন তাহলে সে কিন্তু ছোটবেলা থেকেই ইংলিশে খুব সুন্দর মতো কথা বলতে পারবে। সুতরাং আগে আপনি শিখেন, তারপর সন্তানকে শিখিয়ে দিন। দেখেন 5টি বাক্য কি আছে। আমি ঠিক আছি, এটাকে ইংলিশে বলবেন আই এম ওকে। আই এম ওকে, এভাবে বলবেন আই অ্যাম ওকে। আই এম ওকে মানে হচ্ছে আমি ঠিক আছি। সেকেন্ড যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে আমি ব্যস্ত। খুব সুন্দর একটি বাক্য, ইংলিশে বলবেন আই এম বিজি। আই এম বিজি। আসলে আমি ব্যস্ত এই কথাটা কিন্তু বাংলায় বলতে সহজ, কিন্তু ইংলিশে বললে আরেকটু স্মার্ট শোনায়। এখন থেকে আমি ব্যস্ত না বললে আপনি বলবেন আই এম বিজি। আই এম বিজি, এই যে আই এম বিজি। আই এম বিজি মানে হচ্ছে আমি ব্যস্ত। নেক্সট সেন্টেন্সটা হচ্ছে আমি মিশুক। আমি মিশুক, এটাকে ইংলিশে বলবেন আই এম সোসাইয়েবল। আই এম সোসাইয়েবল, এই যেভাবে বলবেন আই এম সোসাইয়েবল। আই এম সোসাইয়েবল মানে হচ্ছে আমি মিশুক। মানুষ মিশে যায় না খুব সহজে অন্যজনের সাথে, সেটাকে ইংলিশে বলবেন সোসাইয়েবল। যেমন সে মিশুক, এটাকে ইংলিশ বলবেন হি ইজ সোসাইয়েবল। তারা মিশুক, দে আর সোসাইয়েবল। এভাবে অনেক সেন্টেন্সই কিন্তু আপনি চেঞ্জ করে বানাতে পারেন, যা সাবজেক্টটা চেঞ্জ করলে অর্থটা চেঞ্জ হয়ে যাবে। সুতরাং ট্রাই টু মেক নিউ সেন্টেন্স। ওকে, আমি ভাগ্যবান, এটাকে ইংলিশে বলবেন আই অ্যাম লাকি। আই অ্যাম লাকি, আমি ভাগ্যবান। আই অ্যাম লাকি। আই এম লাকি মানে হচ্ছে আমি ভাগ্যবান। সে লাকি, কি হবে? হি ইজ লাকি। সে ভাগ্যবান, হি ইজ লাকি। ওকে, তারা ভাগ্যবান, ইংলিশে বলবেন দে আর লাকি। ওকে, তুমি ভাগ্যবান, ইউ আর লাকি। তারপর লিখে আছে আমি গর্বিত, এটাকে ইংলিশে বলবেন আই এম প্রাউড। আই এম প্রাউড, আমি গর্বিত। ওকে, আই এম প্রাউড, আমি গর্বিত। এখন সে গর্বিত, ইংলিশে বলবেন হি ইজ প্রাউড। তারা গর্বিত, দে আর প্রাউড। এভাবে নতুন নতুন সেন্টেন্স যদি আপনি নিজে তৈরি করতে পারেন তাহলে কারো হেল্প লাগবে না ইংরেজি শিখতে, আই গ্যারান্টি ইউ। সো ট্রাই টু মেক নিউ সেন্টেন্স after using this sentence, okay? See you next time, next video. Till then, bye bye.